জি মোহতারাম, আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, যেটা বর্তমান বাংলাদেশ সহ আধুনিক বিশ্বে খুব প্রচার পেয়েছে, কোয়ান্টাম মেথড, যেটা এই বিষয়টা ইসলামী শরিয়া কতটুকু অ্যালাউ করে বা আদৌ করে কিনা। প্রথমত বর্তমান বিশ্বে বিশ্বে এটা বিশ্বব্যাপী চলছে এই একটা বিরাট একটা অভিযান বলতে অনেকে মনে করে, এটাকে অনেকে মনে করে এটা একটা সমস্যার সমাধান মনে করছে। শান্তির জন্য এটা করছে যে নিজের ভিতরে এমন শক্তি আছে, শক্তি জাগ্রত করে যে কোনো সমস্যার সমাধান করা যায়। এটা মহাজাতকের তার বইটার মধ্যে উল্লেখ করেছেন, যে বইটা এখন বর্তমানে কোয়ান্টাম মেথডের একটা বিরাট হিসেবে মহাজাতকের বইটা আমার কাছে আছে, পুরোটা পড়লাম। তো পড়ে যতটুকু দেখলাম যে এটার মধ্যে শিরক আছে, কুফরি আছে, মুনাফিকি কথা আছে, ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি আছে, ইসলাম অন্য ধর্ম এক করে দেখানো হয়েছে। এখানে কোরআন আয়াত এবং হাদিসের আয়াতে ভুল ব্যাখ্যা আছে। এই জাতীয় জিনিস দিয়ে মহাজাতক কি বুঝাতে চাচ্ছেন আমার বুঝে আসে না। উনি আগে করতেন রাশিচক্রের বিচার, রাশিচক্র করতেন, মানুষের রাশি গুনতেন বসে। এখন তিনি সেটাতে ঘুরে এসে এখন মহাজাতক কোয়ান্টাম মেথড চালু করেছেন। ভারতীয় যে শ্রী রবিশঙ্কর বা এই জাতীয় যাদের বড় বড় এদের হিন্দু পণ্ডিতদের সহযোগিতা, তারা এক ধরনের এই যোগ ব্যায়াম বসায়। যোগ ব্যায়ামের একটা ভিন্ন বিকল্প তিনি মুসলমানদের জন্য আবিষ্কার করেছেন, সেটা নাম দিয়েছেন কোয়ান্টাম মেথড। সেটা এখানে আমাদের দেশে তিনি বুঝেন কোন ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নেই বুঝাতে চাচ্ছেন। তিনি যে কোনো মানুষের সমস্যার সমাধান করে দেবেন। এটা নিঃসন্দেহে কুফরি কথাবার্তা যেভাবে বলেছেন যে তোমার মধ্যে আছে ক্ষমতা, তুমি সেটাকে সমাধান করতে পারো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা নেই। আল্লাহর কাছে মনে হচ্ছে যেন ওনার এই মেথড আবিষ্কারের আগে কেউ কোনোদিন সমস্যার সমাধান করে নাই। এই সমস্যা ওনাকে করতে হচ্ছে, প্রথম যিনি শুরু করেছেন নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের সমস্যার সমাধানের জন্য নতুন পুরো সুন্দর একটা পেশ করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রাসূল কানা ইযা হাযাবাহু আমরুন কামা ইলা সালাহ, যখন তার কোনো সমস্যা পড়তেন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ দাঁড়িয়ে আল্লাহর সাথে কোরআন তেলাওয়াত করতেন। এটা থেকে তার কণ্ঠ আর কিছু হতে পারে না। সবচেয়ে সুন্দর জিনিস, সবচেয়ে ভালো জিনিস, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি। সমস্যা সমাধান করবে কে? আল্লাহ। আপনি ওখানে বসে ধ্যান করছেন কার জন্য? আপনি কোরআন কারীম আল্লাহর সাথে সম্পর্কিত তৈরি। আল্লাহ ছাড়া তো কারো দিকে ধ্যান করাও তো জায়েজ তো না। জায়েজ না। আপনি কি জন্য করছেন এটা? কিসের জন্য বসছেন ওখানে? সারা বিশ্বের মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য কিছু কিছু জিনিস যারা তৈরি করছে, এর মধ্যে এই একটা মেথড তৈরি করে মানুষকে পথভ্রষ্ট করছে। এবং এর মধ্যে আমি আশ্চর্য হচ্ছি কিছু, উনি যে বলেছেন, আমার বোন ভালো কথাই বলেছেন, কিছু দেখা যায় দিনদার মানুষও যাচ্ছে। হ্যাঁ, এবং অনেক আশ্চর্য হচ্ছে, অনেকে বলছে সে নাকি গ্রাজুয়েট, কেউ পিএইচডি, কেউ এমফিল, এক একজন এক এক ডিগ্রি পাচ্ছে এটা দ্বারা। কি এদের কি হচ্ছে? সেখানে আশ্চর্য জিনিস, শিরকের ভরা একটা বড় শিরক হচ্ছে মাটির বাক্স। সে মাটির বাক্স, মন খারাপ, মাটির বাক্সে 1 টাকা রাখতে হবে, তো মন ভালো হয়ে যাবে, তার সমস্যার সমাধান হয়ে যাবে, নিয়ত করে এটার মধ্যে রাখতে হচ্ছে। আশ্চর্য হবেন শিরকের কত প্রকার আছে, কুফরি কত প্রকার আছে, এটার ভিতরে আছে। এই বইটার ভিতরে আমি দেখলাম পড়ে। তো এই জাতীয় বই যারা এগুলি পড়াচ্ছে মানুষকে, বা এই জাতীয় মেথডে যারা মানুষকে দিচ্ছে, এরা উৎসাহ দিচ্ছে, এরা কিন্তু মানুষকে পথভ্রষ্ট করছে। আমি অনুরোধ করবো ইসলামিক টিভির মাধ্যমে, যারাই আপনারা কোয়ান্টাম মেথড বা এই জাতীয় মেথডের এই জাতীয় ধ্যানে বিশ্বাস হয়ে আপনাদের ঈমান আমল নষ্ট হচ্ছে, আমরা জানেন না, আপনারা মনে করছেন যে ভালো কাজ করছে, এর ঈমান দিন কোনো সম্পর্ক নেই, আমার সাথে সমাধান হয়ে যাচ্ছে না। মানুষের সমস্যার সমাধান হয়ে যায়, একসময় সমাধান হয়ে যাচ্ছে। প্রশ্ন নিয়ে আলোচনা আসছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। আচ্ছা, যে 33 আয়াত নামে একটি ওজিফা আছে, ওটাতে কয়েকটা সূরা আর কি মিশ্রণ আছে, ওটা কি পড়লে কি কোনো ক্ষতি হবে বা পড়া যাবে এটা? আচ্ছা আচ্ছা, জি আমরা জানবো ইনশাআল্লাহ। বোন আপনাকে ধন্যবাদ। জি জি মোহতারাম, বলছিলাম সুতরাং এই জাতীয় জিনিসগুলি যেগুলি বের হয়েছে আমাদের বর্তমানে, যে কোয়ান্টাম মেথড বা এই জাতীয় মেথড বা কিছু ধ্যান, কিছু যোগ ব্যায়াম, এই জাতীয় যেগুলি বের করে মানুষ মনে করছে যে তাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, কথাটা এরকম না। সমস্যার মানুষের সমাধান একসময় হয়, কখনো কখনো মানুষ অনেকটা এটা মন কলা খাওয়ার মতো মনে হতো একটা, যে আমি ভাবলো যে শান্ত হয়ে গেছে, কথা এরকম না। বরং মানুষ সবসময় আল্লাহর কাছে সবসময় নিজেকে ন্যস্ত করবে যে আমি এই সমস্যায় পড়েছি আল্লাহ তাআলার কাছে। এবং সে যদি পেরেশানি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ আলাস্তা তাহজান আলাস্তা তানসাব, তুমি কি পেরেশান হও না, তুমি কষ্ট পাও না, তখন সাথে সাথে গুনাহ মাফ হয়। পেরেশান হবে না এরকম নয়, মুমিনের কাজই হবে পেরেশান হবে, আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, আল্লাহ তার জন্য নতুন নতুন দ্বার উন্মোচন করে দিবে। তো মুমিন আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ তাকে নতুন নতুন পেরেশানিতে নিযুক্ত করেন, বিপদে ফেলেন কোনো এসে। এই জন্য একজন ঈমানদার কখনো অন্যায় কোনো পথ আবিষ্কার করতে পারে না, নিতে পারে না। হ্যাঁ, যেটা শান্তি, এই জিনিস মুজাররাব বা এই জিনিস আমার পরীক্ষিত সত্য, সেজন্য করতে হবে, এরকম অনুমোদন ইসলামে দেয় না।
ইসলাম কখনো এরকম দেয় না যে আমি পরীক্ষা করে এটা সত্য ভালো পেয়েছি, এটা উপকার পেয়েছি, এটাই নিতে হবে, এরকম ইসলাম এই অনুমোদন দেয় না। ইসলামের নিয়ম আছে। বিকল্প হিসেবে যে জিনিসটা করা যেতে পারে, আমি বলতে চাচ্ছি আমার বোনকে বা যারা এই জাতীয় জিনিস, তারা প্রচুর পরিমাণে কোরআনে কারীমকে অধ্যয়ন করতে হবে তাদেরকে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিঃসন্দেহে আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন কারীম। আল্লাহর জিকির আছে, রাসূল হাদিস আছে, তেলাওয়াত আছে, তারপর আয়াত, জিকির যে মানুষের অন্তরে শান্তি দেয় সেটা তো আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব বলে দিয়েছেন যে অন্তর মানুষের অন্তর প্রশান্তি দেয়। সুতরাং আপনি কোরআন কারীম নিয়ে গবেষণা করুন, কোরআন কারীম পড়ুন, আপনি পড়েন, নিঃসন্দেহে আপনি শান্তি পাবেন। আমি বলে দিলাম, আমরা নিজে পরীক্ষিত সত্য, অনেক সময় আমরা দেখেছি সেটা শান্তি পাই। এই পরীক্ষিত সত্য ইসলাম গ্রহণযোগ্য যে কোরআন কারীম দিয়ে আপনি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, নামাজে দাঁড়াতেন, নামাজে আল্লাহর সাথে প্রত্যেকটা কথা বলা একটা সুযোগ একটা মানুষের, যে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, আমি বলছি, আল্লাহ জবাব দিচ্ছেন, আমি বলছি, প্রতিটা কথাই। সুতরাং এই যে সুযোগটা কেন আমি সদ্ব্যবহার না করে আমি কেন অন্যের কাছে খুঁজতে যাচ্ছি? আমার নিজের কাছে এত বড় সমাধান থাকতে আমি বাইরে যাবো? এটাই আসল সমাধান, এটা আসল সমাধান, এটাই সত্যিকার সমাধান। ওটা কোনো সমাধান নয়, ওটা ওই সমাধান গ্রহণ করা কখনো জায়েজ হবে না, মুমিনের জন্য কখনো এটা হতে পারে না। তো আমি এই অনুষ্ঠান থেকে আমাদের সমস্ত ঈমানদার মুসলিম ভাই বোনদের সব অনুরোধ করব যে কোনো এই জাতীয় জিনিসে আমরা যেন জড়িয়ে না পড়ি যা শরীয়ত কখনো অনুমোদন করে না। এখানে কি কি শিরক বা কুফর আছে এই জাতীয় জিনিস আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ অচিরেই। islamhouse.com এ আমরা এই ব্যাপারে একটা বিস্তারিত আলোচনা দেব যে মহাজাতক কি কি বলতে চাচ্ছেন, কি ইসলাম বিরোধী কোথায় কোথায় হয়েছে, এই জাতীয় একটি আলোচনা ইনশাআল্লাহ অচিরেই www.islamhouse.com এ আপনি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্মের উপরে মোহতারাম আলোচনা করলেন।